নীলকণ্ঠ পাখি কৈলাস থেকে হয়তোবা এখনো মহিষাদলের আকাশকে দিয়ে যায় শরতের আগমন বার্তা। ঐতিহ্যবাহী এই রাজবাড়ির পুজো এবার 248 বছরে পা দিল। সে রাজা, সে রাজত্ব হয়তো আর নেই, কিন্তু রয়ে গেছে প্রাচীন নিষ্ঠা। 1774 সালে রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানী জানকীর হাত ধরে শুরু হয় রাজবাড়ির দুর্গাপুজো। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে মেতে উঠত গোটা মহিষাদল। মহাষ্টমী তিথিতে রানীকে পুজো শুরুর জানান দেওয়া হতো কামান দেগে। এখন অবশ্য কামান দাগার রীতি বন্ধ হয়ে গেছে, পরিবর্তে পটকা ফাটানো হয়। প্রতিপদ থেকে পুজো শুরু হয়। প্রথমা থেকে দশমী পর্যন্ত প্রতিদিন দেবীকে ভোগ দেওয়া হয়। ষষ্ঠীতে 6 মণ চাল, সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ চালের ভোগ দেওয়া হয় এখনো নিয়ম করে। এটা 248 বছর পদার্পণ করেছে। রানী জানকী এটাকে শুভ সূচনা করেন এবং আমাদের পুজো বিশিষ্ট হচ্ছে আমাদের প্রতিপদ থেকে পুজো শুরু হয় ঘট ডুবিয়ে এবং আমাদের বিজয়া দশমী অবধি চলে। সপ্তমী, অষ্টমী, নবমীটা আমরা একটু ভালো করে করার চেষ্টা করি। পুজোর কয়েকটা দিন কাটে মানে ভীষণ ভালোভাবেই কাটে, কারণ আমরা এবছরের পর ভাবি কখন আবার পুজো আসবে, আবার কখন এই আনন্দে মেতে উঠব। মানে রাজবাড়ির পুজো তো অবশ্যই, তার সাথে সাথে আমরা যেহেতু পাশে থাকি মনে হয় আমাদেরই পুজো। পুজোতে দেবীর পায়ে সমর্পণ করা হয় রাজবাড়ির যাবতীয় অস্ত্রশস্ত্র। পুজোর কদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগে কেদারনাথ, বদ্রীনাথ থেকে আসতো 108 নীল লোহিত। এখনো পুজোর কদিন উৎসবের আনন্দে মেতে ওঠেন মহিষাদল রাজবাড়ির মানুষজন। নতুন সাজে সেজে ওঠে রাজবাড়ি। এক চালায় পটল চেরা চোখ আর টাকের গয়নায় সেজে ওঠেন মা। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।